স্বাগতম সবাইকে। আমি নুসরাত নওরিন আছি আপনাদের সাথে। কোড সাইকেলের আজকের টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ফর লুপ কীভাবে ইউজ করব আমাদের প্রোগ্রামে। ফর লুপ ইউজ করার আগে আমি আপনাদেরকে ফর লুপ কীভাবে লিখব তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফর লুপ কেন লিখব, আমরা কখন লিখব। ফর লুপ আমরা তখন আসলে লুপ বলতে আমরা কি বুঝি, কোনো একটা কাজ রিপিটেড হচ্ছে, অর্থাৎ একই জিনিস বারবার আমাদেরকে, তখন আমরা আসলে ফর লুপ স্ট্রাকচারটা ইউজ করব। যেমন ধরুন আমাকে এই 10টা লাইন আমাদের প্রোগ্রামে কোনো কারণে আমাদেরকে প্রিন্ট করে দেখাতে হচ্ছে। এখন এই 10টা লাইন যদি আমাকে প্রিন্ট করে দেখাতে হয় তাহলে আমাকে 10 বার আমাদেরকে প্রিন্টএফ লিখতে হবে। যদি আমি একবার প্রিন্টএফ লিখে 10টা লাইন প্রিন্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামের এফিশিয়েন্সি অনেক বেড়ে যাবে। আর সেই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফর লুপ ইউজ করতে হবে। আমরা অনেক আমাদের প্রোগ্রামে যখনই এই ধরনের কোনো প্রয়োজন হবে তখন আমরা ফর লুপ ইউজ করব। যেমন ধরেন এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমরা কিছু নাম্বারের সামেশন যোগফল আমরা প্রিন্ট করতে চাচ্ছি এবং ওই টোটাল ধরেন 100টা 500টা 10টা যে কোনো নাম্বার, তাহলে আমরা ফর লুপ দিয়ে খুব সহজেই এই কাজটা করতে পারি। যেহেতু আমাদের যোগের কাজটা বারবার করতে হচ্ছে, তার মানে আমরা ওটা একটা ফর লুপের মধ্যে রেখে দিয়ে খুব সহজেই কাজটা করে নিতে পারি। ঠিক এই ফর লুপের তিনটা পার্ট আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন থাকবে, একটা ইনক্রিমেন্ট থাকবে। ইনিশিয়ালাইজেশন পার্টটা আপনার শুরুতে আমাদের কল হবে, অর্থাৎ আমরা যখন কোডের শুরুতে এখানে আসবে ভ্যালুটা নিবে, অর্থাৎ আমরা শুরু থেকে করব। ধরুন আমরা একটা নাম্বার যোগ করতে চাচ্ছি, আমরা কত থেকে যোগ করব, ঠিক আছে? তো শুরুটা আসলে এখানে থাকবে যে কত থেকে আমরা ফর লুপটা শুরু করব। এরপরে কন্ডিশন থাকবে, হচ্ছে এই কন্ডিশন এমনভাবে সেট করতে হবে যাতে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু হয় আমাদের এই কন্ডিশনাল কোডটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে। যেমন ধরেন এই কন্ডিশন এখানে কাউন্টটা দিছে n পর্যন্ত, তার মানে আমরা যে ভ্যালুটা ইনপুট নিব, ধরেন n এর মান যদি 10 হয় তাহলে এটা 1 থেকে 10 পর্যন্ত চলবে। অর্থাৎ যখন কাউন্টের মান 1 থাকবে ও এসে চেক করবে কি কাউন্টের মান 10 থেকে ছোট কি 10-এর সমান। যদি 10-এর বড় হয়ে যায় তখন আর এখানে যাবে না, অর্থাৎ 10-এর ছোট পর্যন্ত এখানে এসে ও কী করবে, সামের সাথে আমাদের কাউন্টটা যোগ করবে। আবার এখানে যদি আমরা দেখি, যেমন এর ভ্যালু এখানে দিছে, শুরুতে দিছে 10, তাহলে এবং কন্ডিশনে সেট করে দিছে যে অবশ্যই 20-এর চেয়ে ছোটো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এর ভ্যালু 20-এর চেয়ে ছোটো থাকবে ঠিক ততবারই প্রিন্টএফ করবে এর ভ্যালুটা। এবার থার্ডে গিয়ে আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ এখানে আমরা একটা ভ্যালু সেট করে দিলাম, এখানে বলে দিলাম যে কতক্ষণ পর্যন্ত চলবে। এখন এখানে আমরা এসে এই ভ্যালুটা বাড়াবো, অর্থাৎ আমরা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে কোনো আমরা কাজ করতে পারি এটার সাথে মিল রেখে। এখন এখানে করা হলো কি এর ভ্যালু 10 রাখছে, ঠিক আছে, এবং এর ভ্যালু প্রিন্টএফ 10 ভ্যালু প্রিন্ট করতেছে। এরপর এখান থেকে কন্ডিশনটা এক্সিকিউট হয়ে এবার সরাসরি এখানে চলে যাবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে এর ভ্যালু যেখানে +1 লেখা। এখানে ইনক্রিমেন্ট হয়ে ও চেক করবে যে এর ভ্যালু আসলে 20-এর চেয়ে ছোটো আছে কিনা। যদি দেখে ছোট আছে তাহলে সে ওই ভ্যালুটা প্রিন্ট করে দেবে। ঠিক এভাবে আবার এসে এখানে এক ভ্যালু বাড়বে, আবার এখানে চেক করবে এবং আবার এভাবে প্রিন্টএফ দিয়ে ভ্যালুটা প্রিন্ট করে দিবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা ফলস না হয়। এখন দেখেন যখন আমাদের এর ভ্যালু 19 হয়ে যাবে, যখন এখানে আসবে তখন এর ভ্যালু হয়ে যাবে 20। এখন এরপর এখানে আসার পর দেখা যাচ্ছে 20-র চেয়ে এর ভ্যালু 20 হয়ে গেল, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। এরপর সে লুপ থেকে বের হয়ে আমাদের প্রোগ্রামটা আউটপুটটা এভাবে শো করবে। যেমন এখানে ঠিক ততক্ষণ পর্যন্ত করতে চলবে যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু যত হয়। আমি যদি 19 দিলাম তাহলে এটা চলবে 1 থেকে 19 পর্যন্ত।
এরপর কাউন্ট সামের মধ্যে করে ব্রেক হয়ে গেল। ওকে, আশা করি মূলত কীভাবে লিখতে হয় এবং কখন লিখতে হয় সম্পর্কে একটা ধারণা চলে আসছে আমাদের। আমি এবার আপনাদেরকে একটু কোড লিখে দেখাই। ওকে, প্রথমত আমরা একটা ভ্যারিয়েবল নিব ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। আমরা ধরে নিতে ভ্যারিয়েবল লিখলাম ইন্টিজার একটা নাম্বার। একটা প্রিন্টএফ মেসেজ দিব। প্রিন্টএফ মেসেজ দিলে ভালো হয়, তাহলে ইউজার বুঝতে পারে আসলে তাকে কি করতে বলা হচ্ছে এই প্রোগ্রামটা যখন রান করব। এন্টারে নাম্বার। স্ক্যানএফ দিয়ে আমরা ইউজার থেকে ইনপুটটা নিব। যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, তাহলে আমরা পার্সেন্ট দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা ফর লুপটা কাজ শুরু করব। আমরা প্রথমে ফর লুপ লিখে ইনিশিয়ালাইজ করি। ওকে, এটা প্রথমে লিখে ফেললাম ফর লুপের স্ট্রাকচারটা। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করবো আসলে আমরা কী করতে চাচ্ছি। যেহেতু এই প্রোগ্রামটা আসলে আমাদেরকে n সংখ্যক নাম্বারের যোগফল দেখাবে, তার মানে আমরা কত থেকে দেখতে চাই। ধরুন আমরা 1 থেকে 10 বা 1 থেকে n পর্যন্ত সংখ্যার নাম্বারের যোগফল দেখতে চাই। আর ভ্যালু করে দিলাম 1। এরপর কতক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে? যতক্ষণ পর্যন্ত নাম্বারের সমান বা নাম্বার থেকে ছোট থাকে। এটা এক এক করে আমরা বাড়াবো। এটা এভাবে লিখতে পারেন, আবার এভাবেও লেখা যায়। তারপর আমরা আমাদের এই যোগফলটা তারপর আমরা যোগ করবো কিসের সাথে, কি আয়ের সাথে। অবশ্যই সাম একটা ভেরিয়েবল লাগবে, যেখানে আমাদের টোটাল যোগফলটা এসে যোগ হবে। যেটা আমি অবশ্য প্রথমে 0 করে রেখেছি। তো সাম সমান হবে সাম প্লাস এই আয়ের ভ্যালু। ওকে, আমরা চাইলে এখানে আসলে কতর সাথে কত যোগ হয়ে কত হচ্ছে এটা আমরা আউটপুটে দেখতে পারি। প্রতিবারে সামের মানটা কত হচ্ছে আমরা প্রিন্টএফ দিয়ে এখানেও দেখতে পারি। নাও পার্সেন্টেজটি এখানে আমরা সামটা শো করব আউটপুটে। এবার দেখেন, আমরা যেহেতু ফর লুপের মধ্যে এখানে লিখেছি প্রিন্টএফটা, তার মানে এই প্রিন্টএফটা ঠিক এতবারই আউটপুট দেখাবে। যতবার নাম্বার 1 থেকে নাম্বার আমাদের ভ্যালু যত দেওয়া হয় ঠিক ততবারই আমাদের আউটপুটে দেখাবে। কিন্তু আমরা যদি এর বাইরে প্রিন্টএফ লিখি, যেহেতু এটা দেখা যাক কোন প্রিন্টএফটা আসলে কতবার আমাদেরকে শো করে। আমরা যদি রান করি, ও একটা ভুল লিখেছি এখানে, চলুন দেখে নেওয়া যাক লক থেকে। ফর লুপ ইনিশিয়াল ডিক্লেরেশন অনলি অ্যালাউড ইন, ও আচ্ছা, আমরা এখানে ইনিশিয়ালাইজ না করে আমরা সেটা এখানে করি। আমাদেরকে একটা ইনপুট নিতে বলছে। আমরা ধরেন 1 থেকে 3 পর্যন্ত নেই, তাহলে হিসাব করতে সুবিধা হবে। সাম ইজ নাও 1, অর্থাৎ প্রথমে 1, যেহেতু 0 এর সাথে 1 এসে যোগ হয় তাহলে অবশ্যই 1ই হয়। এরপরের বার হচ্ছে 1 এর সাথে 2 যোগ হয়। যেখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, আমরা এখানে এত ভুল লিখলাম। আমরা সুন্দর করে আউটপুটটা প্রিন্ট করি। এখানে একটা স্ল্যাশ-n দিই। স্ল্যাশ-n দিলে প্রতিটা লাইন আলাদা, একটা লাইনের নিচে নিউ লাইন এবার প্রিন্ট হবে।
এখানে শুধু এটা এভাবে প্রিন্ট না করে আমরা যদি আচ্ছা যাই হোক, আসলে আমাদের কাজ এগুলো না, আমি শুধু আপনাদেরকে দেখাই টোটাল সামটা কত আসছে। আমি যদি 2 দিই তাহলে টোটাল সাম 3। আমি যদি এখন 4 দিই 10। এখন আমি যে কোনো সংখ্যক নাম্বার আমরা এখানে যোগ করতে পারি, বা এখানে অনেকগুলো স্টেটমেন্ট প্রিন্টএফ দিয়ে দেখাতে পারি। আমি প্রিন্টএফ দিয়ে দেখাই আপনাকে। পার্সেন্টেজ ডি সাম আগে কত ছিল, যোগ হয়ে যাওয়ার পর কত হয়। কমা আই স্ল্যাশ। এবার আমরা যদি রান করি, ও আমি সেমিকোলন দিলাম না, আমরা যদি রান করি তাহলে ধরুন আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখুন কি সুন্দর করে দেখাচ্ছে আসলে আমাদের কোডে কি হচ্ছে। প্রথমবার আসলে আমরা সামের মান 0 রেখেছি, তার মানে 0 প্রিন্ট করছে, এবং প্রিন্ট করে সামে স্টোর থাকছে এখন 1। সামের সাথে 1 যোগ হয়, অর্থাৎ আয়ার ভ্যালু যোগ হচ্ছে এখানে, এবং প্রিন্টএফ করতেছে 0টা এখানে প্রিন্ট করেছিল, এবং 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে টোটাল সামটা। এটা হচ্ছে আগের সামটা ছিল এটা, এবং নতুন এই ভ্যালুটার সাথে যোগ হয়ে এখন নতুন সাম হয়ে আমাদের সাম ভ্যারিয়েবলে নতুন ভ্যালু স্টোর হচ্ছে এটা। এবং পরের বার আমরা যদি যাই, দেখুন এখানে আয়ের ভ্যালু পরের বার হয়ে যাচ্ছে 2, এরপর 3, এরপর 4, এরপর 5, এবং 5-এর পরে গিয়ে কিন্তু আর আমাদের ভ্যালু ইনক্রিমেন্ট হয়নি, কারণ আমাদের এখানে দেওয়া আছে নাম্বারের সমান নাম্বার থেকে ছোট। আপনার যদি আমরা আরও অনেকভাবে আউটপুট মেসেজগুলো ফরম্যাট করতে পারি, যেমন এখানে লিখে দিতে পারি সাম, তাহলে আমরা বুঝতে পারবো সে কোনটা কিসের ভ্যালু প্রিন্ট করছে। এটা আয়ের ভ্যালু, একটা হচ্ছে নতুন যে সাম ভ্যারিয়েবলটা পাচ্ছি। আমরা রান করলে দেখি 5। আগের সামের সাথে আয়ের ভ্যালু যোগ হয়ে হলো 1, এই 1টা সাথে আবার 2 যোগ হয়ে হচ্ছে 3, আবার 3 এর সাথে 4 যোগ হয়ে হচ্ছে 3টার সাথে 3 যোগ হয়ে 6, এবং 6-এর সাথে 4 যোগ হয়ে 10। এখন এই যে আয়ের ভ্যালুটা 1 2 3 4 5 6 ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে আমরা একটা ফর লুপ দিয়ে একটা লাইনকে আমরা অনেক অনেক ডিফারেন্ট ভ্যালু দিয়ে এক্সিকিউট করতে পারছি। তো এই ধরনের যখন প্রয়োজন হবে আমাদের প্রোগ্রামে, তখন আমরা ফর লুপটা ইউজ করব। আশা করি আমাদের ফর লুপের আর কোনো সমস্যা থাকবে না। আমি চেষ্টা করেছি খুব ভালো করে বোঝানোর। যদি কোনো ধরনের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদেরকে এখানে আমরা এখানে আরও অনেক কাজ করতে পারি। আমরা আয়ের ভ্যালু 1+1 না করে আমরা 5ও করতে পারি। তারপরে 2 3 বা i-1 2 3 4 যাই যে কোনো আমরা কন্ডিশন লিখতে পারি, যে কোনো ধরনের, এবং এটার সাথে মিল রেখা আমাকে অবশ্যই করতে হবে। কারণ আমি যদি এখানে এখন i+5 দেই,
আমাদের এই কোডিংটা কাজ করবে না, কারণ আমাদের নাম্বারটা চলবে নাম্বার পর্যন্ত। অর্থাৎ আমি যদি আয়ের মান 5 দেই এবং প্রথমবার কাজ করবে 1-এর জন্য, কিন্তু পরের বার আয়ের মান হয়ে যাচ্ছে 6, ওই সময় এই লুপটা ফলস হয়ে যাচ্ছে।